হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? কিছুদিনের বিরতি কাটিয়ে আবার তোমাদের সামনে ফিরে এলাম একটা নতুন রেসিপি শেয়ার করতে। ভেজ কোরমা বানাতে গেলে ফার্স্টে কড়াইতে সাদা তেল দিয়ে জিরে ফোড়ন দিয়ে দিতে হবে। এরপর কেটে রাখা আলুগুলোকে দিয়ে ভালোভাবে ভেজে নিয়ে আগে থাকতে কেটে রাখা ফুলকপিগুলোকে দিয়ে দিতে হবে। ফুলকপিগুলো হালকা ভাজা ভাজা হলে এরপর গাজর কুচি, বিনস কুচি দিয়ে একটু নাড়াচাড়া করে নিতে হবে। হালকা ভাজা ভাজা হলে তার মধ্যে ক্যাপসিকাম কুচি দিয়ে দিতে হবে। মনে রাখবেন ক্যাপসিকামটা যেন সবার শেষে দিতে হবে। সবজিগুলো হালকা নাড়াচাড়া করে নিয়ে একটা ঢাকা চাপা দিয়ে দিলাম। খানিকক্ষণ পর ঢাকা খুলে দেখে নেব সবজিটা কতটা সেদ্ধ হয়েছে। হালকা সেদ্ধ হয়ে গেলে সবজিগুলোকে তুলে একটা পাত্রে রেখে দিলাম। ওই তেলের মধ্যেই আরও কিছুটা সাদা তেল অ্যাড করে কিউব করে কেটে রাখা পনিরগুলোকে দিয়ে দিলাম ভাজতে। পনিরগুলোকে হালকা লাল করে ভেজে নিতে হবে। পনিরগুলো হালকা ভাজা ভাজা হয়ে গেলে একটা পাত্রে ঈষদুষ্ণ জল ও তার সঙ্গে কিছুটা নুন অ্যাড করে ভাজা পনিরগুলোকে তুলে নিতে হবে। একটা মিক্সিং জারে একটা টমেটো, কিছুটা আদা কুচি, দুটো কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে পেস্ট বানিয়ে নিলাম। এরপর ওই পেস্টটা কড়াইতে অবশিষ্ট যে তেলটা আছে তার মধ্যে দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাটা ভালোভাবে কষিয়ে নেওয়ার পর সবজিগুলোকে তার মধ্যে দিয়ে ভালো করে মিক্সড করে নিতে হবে। আমি এই পর্যায়ে কিছুটা কড়াইশুঁটিও অ্যাড করে দিয়েছি। মশলাটা যখন সবজির সাথে ভালো করে মিক্সড হয়ে যাবে তখন কিছুটা জল অ্যাড করে দিলাম। এরপর নুন ও কিছুটা কাশ্মীরি মির্চ দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা চাপা দিয়ে দিলাম 5 মিনিটের জন্য। এরপর একটা মিক্সিং জার নিয়ে তার মধ্যে কিছুটা মগজদানা, কিছুটা কাজু আর কিছুটা পোস্ত দিয়ে প্রথমে আমি গুঁড়ো করে নিলাম। এরপর একটু জল অ্যাড করে নিয়ে আমি 1 চামচ টক দই দিয়ে আরেকবার ভালো করে মিক্সড করে নিলাম। 5 মিনিট পর ঢাকা খুলে দেখে নিতে হবে সবজিটা ভালোভাবে সেদ্ধ হয়েছে কিনা। এরপর ওই পেস্টটা ওর মধ্যে মিশিয়ে দিতে হবে। এরপর ভেজে রাখা পনিরগুলোকে আমি ওর মধ্যে মিশিয়ে দিলাম। সবজির সাথে পনিরটা ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর 1 চামচ চিনি অ্যাড করে দিলাম। একটু ফুটে উঠলে গরম মশলা গুঁড়ো দিয়ে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিলাম। ব্যাস, তাহলেই রেডি ভেজ কোরমা। গরম লুচি পরোটার সাথে এই রান্নাটা অনায়াসে খাওয়া যায়। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।